প্রিয় বিএ ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি তোমরা অনেকবারই রিকোয়েস্ট করেছো। আমি তোমাদের বলেছিলাম যে ফার্স্ট সেমিস্টারের এক্সাম চলছে, তো যাই হোক তোমাদেরও পড়াটা শুরু করতে হবে এবং সিক্স সেমিস্টারেও বহু কমেন্টস আসছে এবং পার্সোনাল টেক্সট করে জানাচ্ছে যে স্যার ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টারের সাবজেক্টের সিলেবাস এবং বইয়ের নামগুলো যদি বলে দেন বা সাজেশান দেন তাহলে খুবই উপকৃত হই। তো তোমাদের কথা মাথায় রেখে আমি তোমাদের দেখবে পলিটিক্যাল সায়েন্সের আমি কিন্তু তোমাদের বইয়ের নাম এবং সাজেস্টিভ চ্যাপ্টার ওয়াইজ সাজেশান আমি তোমাদের দিয়ে দিয়েছি মডেল 1 মডেল 2 থেকে। তোমরা দেখে নেবে। তোমাদের চ্যাপ্টার ওয়াইজ কিন্তু কোনো জায়গায় তোমরা ভিডিও পাবে না আগে, হ্যাঁ এরপরে হয়তো পেতে পারো, কারণ আমি দিয়েছি, তোমরা তার আগের কোনো ভিডিওতে পাবে না পলিটিক্যাল সায়েন্সে যেইভাবে সাজেশানগুলো দিয়েছি। তোমরা মিলিয়ে দেখে নেবে এবং প্রত্যেকটা একটা উত্তরের কতগুলো কোশ্চেন অর থাকে সেরকম করেও কিন্তু দিয়েছি, মানে অনেকগুলো কোশ্চেন ঘুরিয়ে আসলে তার উত্তর কীভাবে লিখবে একটা, সেগুলো দেওয়া রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি বাংলা আবশ্যিক যে ঐচ্ছিক বাংলা যেটি রয়েছে তোমাদের, ঠিক আছে, ঐচ্ছিক বাংলার সিলেবাস নিয়ে আলোচনা করব। তো ঐচ্ছিক বাংলার সিলেবাসটি তোমরা একটু ভালো করে দেখে নাও এবং তোমাদের ঐচ্ছিক বাংলার সিলেবাস এবং সাথে আমি বইয়ের নামটিও তোমাদের বলে দেবো, ঠিক আছে। তো তোমরা দেখো তোমাদের ঐচ্ছিক বাংলা ইলেকটিভ বেঙ্গলি সিলেবাস এবং বইয়ের নাম। তো CC4 বা G4-এ তোমরা মডুল 1-এ কী পড়বে, তোমাদের উপন্যাস থাকবে পল্লী সমাজ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পল্লী সমাজ থাকবে তোমাদের প্রথম মডুল 1-এ। মডুল 2-এ থাকবে ছোট গল্প কী থাকবে, পুঁই মাছা, হারানের নাথ জামাই, ঠিক আছে, অশ্বমেধের ঘোড়া। এগুলো সব হ্যান্ডরাইটিংয়ে লেখা, তোমরা টাইপিংয়ে পেয়ে যাবে। আমি তোমাদের PDFs করে দিয়ে দেবো, তোমরা টাইপিংয়ে পেয়ে যাবে বা বই কিনলেও তোমরা সেখানে পেয়ে যাবে, ঠিক আছে। আমি বইয়ের নামগুলো বলে দিচ্ছি, তোমরা কিনে নেবে। অশ্বমেধের ঘোড়া দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, মতিলাল পাদুরী, কমল কুমার মজুমদার, ঠিক আছে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ছিন্ন নাটা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে। ছিন্ন মস্তা আশাপূর্ণা দেবী। মডেল 3-তে প্রবন্ধ কী পড়তে হবে আমাদের সংকলনে, শিক্ষার মিলন, 3 মেঘদূত, পূর্ব ও পশ্চিম, 4 কোকাধ্বনি। তো এইগুলো আমাদের কিন্তু পড়তে হবে মডেল 3-তে, ঠিক আছে। তো সিলেবাসটি দেখে নিলে আমরা কী কী পড়তে চলেছি বাংলায়, ঠিক আছে। তো বাংলা তোমরা CC4 বা GE4 ঐচ্ছিক বাংলা যারা চুজ করেছো বা আছে তাদের কিন্তু এই সিলেবাসটি কভার করতে হবে, ঠিক আছে। এরপর আসবো তোমরা কি বই কিনবে, বাংলায় তোমরা কি বই কিনবে সেটি তোমরা দেখে নাও, ঠিক আছে। বাংলায় তোমরা বই কিনবে হচ্ছে স্নাতক বাংলা শিক্ষক অধ্যাপক তপন কুমার চট্টোপাধ্যায়ের বই রয়েছে, ঠিক আছে, এটি কিনতে পারো। অথবা বাংলা শিক্ষক N মুখোপাধ্যায়, সুধাংশু শেখর মণ্ডল, এই বইটিও নিতে পারো, বা ডক্টর পার্থ চট্টোপাধ্যায়, ছায়া প্রকাশনী। এই 3টি বইয়ের মধ্যে আমি বলবো তোমরা দুটো বই যদি কিনতে পারো খুব ভালো হয়, কারণ কোনো একটি বইতে কোনো প্রশ্নের অ্যান্সার খুব ভালো থাকে, আবার কোনোটাই একটুখানি অন্যরকম থাকে, ঠিক আছে। তো কম্বাইন করে করলে তোমরা কী হবে, তোমাদের কোনো প্রশ্নের উত্তরই আটকাবে না, ঠিক আছে। এবং দুটি বই রাখলে সুবিধা হয়। এবার যদি একান্ত না পারো তাহলে তুমি বলবো ডক্টর পার্থ চট্টোপাধ্যায় বই নিতে পারো, না হলে তোমরা তপন কুমার চট্টোপাধ্যায় নিতে পারো, ঠিক আছে। 3টে বই খুব ভালো, ঠিক আছে, 3টে বই খুব ভালো, কোনো বই খারাপ হয় না। তবে তোমাদের ওপর ডিপেন্ড করছে তোমরা কীরকম ভাষা চুজ করবে, ঠিক আছে। যেরকম উচ্চ মাধ্যমিকে থাকে তোমাদের ছায়ার বই থাকে, তোমাদের রায় মার্টিনের থাকে, রায় মার্টিন একটু ভাষাটা থাকে, তারপর প্রান্তিক বই থাকে, প্রান্তিক বইয়ের ভাষাগুলো একটু অন্যরকম থাকে, একটু জটিল তোমরা বলো, কিন্তু লিখলে কিন্তু মার্কস কিন্তু খুব ভালো পায়, সেরকমই, ঠিক আছে। তো 3টে বইয়ের মধ্যে তোমরা সোজা সরল ভাষায় কিন্তু ডক্টর পার্থ চট্টোপাধ্যায় পেয়ে যাবে এবং তপন কুমার চট্টোপাধ্যায়ও পেয়ে যাবে, ঠিক আছে। তো 3টে বইয়ের মধ্যে তোমরা যে কোনো একটি বই কিনে নিও এবং তোমাদের যাদের বই কিনে উঠতে পারবে না, চিন্তার কারণে আমি চেষ্টা করব তোমাদের সাজেস্টিভ প্রশ্ন দিয়ে দেওয়ার এবং তার সাথে উত্তরগুলোও দিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। এবং তোমাদের LCC2-এরও আমি কিন্তু সিলেবাস 2 বছর ধরে প্রায় দিয়ে দিয়েছি, একই রয়েছে সিলেবাস, বইয়ের নামও বলে দিয়েছি, তোমরা পুরোনো ভিডিওতে পেয়ে যাবে সেই একই জিনিস। আর যদি মনে করো না স্যার পাচ্ছি না, তাহলে আমি আবার বানিয়ে দেবো, ঠিক আছে। আর যদি মনে হয় তোমরা সেই LCCর সিলেবাস এবং বইয়ের নাম জানতে চাও, তাহলে আমার কমেন্ট বক্সে লিখে জানিও, আমি দিয়ে দেবো সেই ভিডিও লিঙ্ক, তোমরা দেখে নিতে পারবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।